আমি এখন পড়ছি দি স্টোরি অফ প্রজারপাইন গল্পের ইউনিট 2টা পড়ি। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় সেরেস কেম ব্যাক হোম। সেরেস বাড়ি ফিরে এলো। সি ডিড নট ফাইন্ড, সে খুঁজে পেল না হার ডটার, তার কন্যাকে, হু ইউজুয়ালি কেম, যে সাধারণত আসতো, রানিং, দৌড়ে, টু মিট হার, তার সঙ্গে সাক্ষাৎ করতে। তাহলে প্রতিদিন যখন সন্ধ্যাবেলায় সেরেস বাড়ি ফিরে আসতো তখন ওর কন্যা প্রজারপাইন ছুটে আসতো মায়ের সঙ্গে দেখা করতে। আজকে কিন্তু এটা হলো না। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর, এরকমটা আগে কখনো ঘটেনি। সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড, সেরেস ভীষণভাবে অবাক হয়ে গিয়েছিল। অ্যান্ড এ লিটিল ওয়ারিড, এবং অল্প একটু দুশ্চিন্তাগ্রস্ত বা চিন্তিতও হয়েছিল। সি সার্চড ফর হার, সে তাকে খুঁজেছিল। ইন অল দ্য রুমস, সমস্ত ঘরগুলোতে। বাট দে আর অল এমটি, কিন্তু সেগুলো ছিল সব ফাঁকা ঘরগুলো। দেন সি লাইটেড এ টর্চ, তারপর সে একটা মশাল জ্বালিয়েছিল। ফ্রম দি ফায়ার্স অফ এ ভলক্যানো, একটা আগ্নেয়গিরির আগুন থেকে। অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ডস, এবং ঘুরে বেরিয়েছিল মাঠের মধ্যে। অ্যান্ড ভ্যালিজ, এবং উপত্যকার মধ্যে। লুকিং ফর প্রজারপাইন, প্রজারপাইনকে খুঁজতে। দি সার্চ ওয়েন্ট অন, খোঁজার কাজটা চলেছিল। ফর দি হোল নাইট, সারা রাত্রি ধরে। অ্যান্ড ইন দ্য ইভিনিং, অ্যান্ড ইন দ্য মর্নিং, এবং সকালবেলায়। হার গ্রিফ নিউ নো বাউন্ডস, তার দুঃখের কোনো শেষ থাকলো না। দ্যাট ভেরি ডে, ওই দিনই সেরেস বিজ্ঞান, সেরেস শুরু করেছিল এ লং জার্নি, একটা দীর্ঘ যাত্রা। সি ওয়ান্ডার্ড, সে ঘুরে বেরিয়েছিল। ওভার ল্যান্ড অ্যান্ড সি, স্থলভূমি এবং সমুদ্রগুলোতে। ওভার হিলস অ্যান্ড ভ্যালিজ, পাহাড় এবং উপত্যকাগুলোতে। ফর ডেজ টুগেদার, দিনের পর দিন ধরে। সি নেগলেক্টেড, সে অবহেলা করেছিল। অল হার ওয়ার্ক অন আর্থ, পৃথিবীর উপর তার সমস্ত কাজে, মানে এখানে কৃষি কাজে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, দি ক্রপস ফেইল্ড এভরিহোয়ার, শস্য উৎপাদন ব্যর্থ হয়েছিল সর্বত্র। দি গ্রাউন্ড বিকেম ড্রাই, মাটিটা শুকিয়ে গিয়েছিল। অ্যান্ড ব্যারেন, এবং অনুর্বর হয়ে পড়েছিল। ফ্যামিন ব্রোক আউট, দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বে। ইট সিমড, এটা মনে হচ্ছিল, দ্যাট যে দি আর্থ গিভড, পৃথিবীটা মনে হয় দুঃখ করছে। উইথ দ্য গ্রিভিং মাদার, দুঃখিত মায়ের সাথে। দি পিপল আর স্টার্ভিং, জনগণ উপবাসী ছিল। দে কেম টু সেরেস, তারা সেরেসের কাছে এলো। অ্যান্ড ইমপ্লোড হার, এবং তাকে অনুরোধ করলো। টু ব্রিং ব্যাক প্লেন্টি, প্রাচুর্যতা ফিরিয়ে আনতে। অ্যান্ড সেভ দেয়ার লাইভস, এবং তাদের প্রাণগুলো বাঁচাতে। সেরেস লিফটেড, সেরেস তুলেছিল। হার স্যাড ফেস, তার দুঃখিত মুখটা। উইয়ারি উইথ সিজলেস ওয়ান্ডারিং, এক টানা বিরামহীনভাবে ঘুরে বেরিয়ে ক্লান্ত হয়ে। তাহলে এক টানা ঘুরে বেরিয়ে ক্লান্ত হয়ে সেরেস তার দুঃখিত মুখটা তুলল। অ্যান্ড শেড, এবং বলল, আই ক্যান নট টেক কেয়ার, আমি যত্ন নিতেই পারি না। অফ দি আর্থ, পৃথিবীর। আনটিল আই গেট ব্যাক, যতক্ষণ না আমি ফিরে পাব। মাই লস্ট ডটার, আমার হারিয়ে যাওয়া কন্যাকে। সো দ্য পিপল থট, সুতরাং জনগণ ভেবেছিল। অফ প্রেয়িং টু জুপিটার, জুপিটারের কাছে প্রার্থনা করবে। হু ওয়াজ, যে ছিল, দি কিং অফ দ্য গডস, ভগবানদের রাজা। অ্যান্ড টু জুপিটার, এবং জুপিটারের কাছে। দে সেন্ট দেয়ার প্রেয়ার,
তারা তাদের প্রার্থনা পাঠিয়েছিল টু ব্রিং প্রজারপাইন ব্যাক, প্রজারপাইনকে ফিরিয়ে আনতে, টু হার মাদার, তার মায়ের কাছে। দে আর স্যাডলি ইন নিড, তাদের ভীষণভাবে প্রয়োজন ছিল অফ সেরেসেস হেল্প, সেরেসের সাহায্যের। সেরেস ওয়ান্ডার্ড, সেরেস ঘুরে বেরিয়েছিল অল ওভার দ্য আর্থ, সমগ্র পৃথিবীতে। অ্যান্ড কেম অ্যাট লাস্ট, এবং অবশেষে এসেছিল টু সিসিলি দ্বীপপুঞ্জে। ওয়ান ডে, একদিন, হোয়েন শি ওয়াজ পাসিং, যখন সে পাশ দিয়ে যাচ্ছিল, বাই এ রিভার, একটা নদীর ধার দিয়ে, ওয়েভস ক্যারিড, ঢেউ বহন করে এনে দিয়েছিল সামথিং, কিছু একটা, টু হার ফিট, তার পায়ের কাছে। সি পিকড আপ, সে তুলে নিয়েছিল দি অবজেক্ট, বস্তুটাকে, অ্যান্ড স, এবং দেখতে পেয়েছিল দ্যাট, যে ইট ওয়াজ, এটা ছিল দি গার্ডল, কোমরবন্ধনীটা, অফ হার ডটার, তার কন্যার। সেরেস লুকড অ্যাট ইট, সেরেস এটার দিকে তাকিয়েছিল কেয়ারফুললি, যত্ন সহকারে, এগেন অ্যান্ড এগেন, বারবার, টিয়ার্স ফিল্ড, অশ্রুবিন্দু পূর্ণ করে দিয়েছিল হার আইস, তার চোখগুলো, অ্যান্ড স্টিমড ডাউন, এবং ঝরে পড়তে লেগেছিল, বা প্রবাহিত হচ্ছিল, চোখের জলটা প্রবাহিত হচ্ছিল হার পেল চিক্স, তার ফ্যাকাশে হয়ে যাওয়া গালগুলোর ওপর দিয়ে। সি সাডেনলি সিমড, সে হঠাৎ মনে হলো, টু হিয়ার, শুনতে পেল, এ ভয়েস, একটা কণ্ঠস্বর, কামিং, আসছে, ফ্রম এ নিয়ার বাই ফাউন্টেন, কাছেই একটা ঝর্ণা থেকে। দি ভয়েস গ্রু ক্লিয়ারার, কণ্ঠস্বরটা স্পষ্ট হতে থাকলো, এভরি মোমেন্ট, প্রত্যেক মুহূর্তে। অ্যান্ড ইট সেড, এবং এটা ঘোষণা করলো, সেরেস গ্রেট মাদার, সেরেস মহান মা অফ দ্য আর্থ, পৃথিবীর, আই অ্যাম দ্য নেম্ফ, আমি হচ্ছি পরী বা জলপরী, অফ দি ফাউন্টেন, ঝর্নার। আই লিভ, আমি বাস করি, ইন দ্য ডার্ক ডেপথস, অন্ধকার গভীরে, অফ দি আর্থ, পৃথিবীর। অ্যান্ড আই হ্যাভ সিন, এবং আমি দেখেছি, ইয়োর ডটার, তোমার কন্যাকে, অন দি থ্রোন, সিংহাসনের ওপর, ইন দ্য কিংডম অফ প্লুটো, প্লুটোর রাজত্বে। হার চিক্স ওয়ার পেল, তার গালগুলো বিবর্ণ হয়ে গেছে, অ্যান্ড হার আইজ ওয়ার হেভি, এবং তার চোখগুলো ভারাক্রান্ত হয়ে পড়েছে, উইথ উইপিং, ফুঁপিয়ে কেঁদে কেঁদে। গো টু জুপিটার, জুপিটারের কাছে যাও, অ্যান্ড প্রে টু হিম, এবং তাকে প্রার্থনা করো, টু সেন্ড হার ব্যাক, তাকে ফিরিয়ে দিতে, টু ইউ, তোমার কাছে। ডু নট গ্রিভ অ্যানিমোর, আর বেশি দুঃখ করো না। উইথ দিজ ওয়ার্ডস, এই কথা বলে, দি নেম্ফ সিমড, জলদেবীকে মনে হলো, টু লিপ, ঝাঁপিয়ে দিল, টুয়ার্ডস দ্য সান, সূর্যের দিকে, অ্যান্ড দি স্কাই, এবং আকাশের দিকে। সেরেস নাও কেম, সেরেস এখন এলো, টু সি জুপিটার, জুপিটারের সাথে দেখা করতে, অ্যান্ড সেড, এবং বলল, আই হ্যাভ ফাউন্ড, আমি খুঁজে পেয়েছি, দি প্লেস, স্থানটা, হোয়ার মাই ডটার ইজ, যেখানে আমার কন্যা আছে। প্লিজ গিভ হার ব্যাক, অনুগ্রহ করে তাকে ফিরিয়ে দাও, টু মি, আমার কাছে। অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক, এবং আমি আবারও একবার বানাবো, দি আর্থ, পৃথিবীটাকে, অ্যাজ ফ্রুটফুল, এতটাই ফলবতী করে, অ্যান্ড গ্রিন, এবং সবুজ করে, অ্যাজ ইট ওয়াজ, যেমনটি এটা ছিল। জুপিটার ওয়াজ ডিপলি মুভড, জুপিটার গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল বা প্রভাবিত হয়েছিল, বাই দি মাদার্স সরো, মায়ের দুঃখের দ্বারা, অ্যান্ড অলসো বাই দি প্রেয়ার্স, এবং প্রার্থনার দ্বারাও, অফ দি পিপল অন দি আর্থ, পৃথিবীর ওপর জনগণের। হি থট, সে ভাবল, ফর এ হোয়াইল, কিছু মুহূর্ত, অ্যান্ড সেড, এবং বলল, প্রজারপাইন মে রিটার্ন, প্রজারপাইন ফিরে আসতে পারে, টু আর্থ, পৃথিবীতে, ইফ সি হ্যাজ নট টেস্টেড, যদি সে না খেয়ে থাকে, এনি ফুড, কোনো খাদ্য,
ইন প্লুটোজ কিংডম, প্লুটোর রাজত্বে। সেরেস কুইকলি ডিসেন্ডেড, সেরেস তাড়াতাড়ি করে অবতরণ করলো, মানে নামলো, ইন্টু দ্য ল্যান্ড অফ দি ডেড, মৃতদের দেশে। বাট অ্যালাস, কিন্তু হায়, দ্যাট ভেরি ডে, ওই দিনই প্রজারপাইন হ্যাড ইটেন, প্রজারপাইন খেয়ে ফেলেছিল 6 পমিগ্রেনেট সিডস, 6টা ডালিমের দানা বা বীজ। পমিগ্রেনেট সিডস মানে 6টা ডালিমের বীজ। অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস, এবং ওই বীজের প্রত্যেকটার জন্য সি ওয়াজ ডেস্টিনড, তার ভাগ্য নির্ধারিত হয়েছিল। ইচ ইয়ার, প্রত্যেক বছরে, টু স্পেন্ড, কাটাতে হবে, এ মান্থ, 1 মাস করে, ইন দ্য রেলাম অফ দি ডেড, মৃতদের রাজত্বে। তাহলে এটা কি হলো না, বলল জুপিটার বলল সেরেসকে যে তোমার মেয়ে যদি প্লুটোর রাজত্বে কিছু না খায় তাহলে নিশ্চয়ই ও পৃথিবীতে ফিরে আসতে পারবে। কিন্তু ওর মা গিয়ে দেখতে পেলো যে ও 6টা বীজ খেয়েছে, তাহলে প্রত্যেকটা বীজের জন্য 1 মাস করে ওকে থাকতে হবে, তাহলে 6টা বীজের জন্য ওকে 6 মাস প্লুটোর রাজত্বে থাকতে হবে, আর 6 মাস পৃথিবীতে ফিরে আসতেই পারে। সো ফর 6 মান্থস এভরি ইয়ার, সুতরাং প্রতি বছর 6 মাস ধরে প্রজারপাইন উড কাম ব্যাক, প্রজারপাইন ফিরে আসতো, টু হার মাদার, তার মায়ের কাছে। হোয়েন শি ডিড সো, যখন সে ওটা করতো, মানে পৃথিবীতে ফিরে আসতো, ফ্লাওয়ার্স ব্লুমড, ফুলগুলো ফুটতো, বার্ড স্যাং, পাখিরা গাইতো, অ্যান্ড দি আর্থ স্মাইল্ড, এবং পৃথিবীটা হাসতো, টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন, যুবতী রানীকে সুস্বাগতম জানাতে। বাট হোয়েন দি টাইম কেম, কিন্তু যখন সময় আসতো, ফর প্রজারপাইনের কাছে টু রিজয়েন প্লুটো, প্লুটোর সাথে যোগদান করার, ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, তার অন্ধকার ভূগর্ভস্থ রাজত্বে, সেরেস উড বিগিন টু গ্রিভ, সেরেস দুঃখ করতে শুরু করতো, ফর 6 মান্থস, 6 মাস ধরে। দি আর্থ টু, পৃথিবীটাও, উড লুক স্যাড, পৃথিবীটাকেও বিষণ্ণ দেখতে লাগতো, অ্যান্ড গুলমি, এবং অন্ধকারময় দেখতে লাগতো। দি ট্রিজ উড সেইড, গাছেরা ঝেড়ে ফেলতো, দেয়ার লিভস, তাদের পাতাগুলো। দি ফ্লাওয়ার্স টু, ফুলগুলো, উড হাইড আন্ডারগ্রাউন্ড, যেন মাটির তলায় লুকিয়ে পড়তো, আনটিল দে হিয়ার্ড এগেন, যতক্ষণ না তারা আবার শুনতে পেত, দি জেন্টাল ফুটফল, মৃদু পদধ্বনি, অফ প্রজারপাইনের রিটার্নিং টু আর্থ, পৃথিবীতে ফিরে আসার। তাহলে ও 6টা বীজ খাওয়ার জন্য ওকে 6 মাস প্লুটোর রাজত্বে থাকতে হতো, আর 6 মাস মায়ের কাছে ফিরে আসতো পৃথিবীতে। যখন ও ফিরে আসতো তখন পৃথিবীটা খুব সুন্দরভাবে ফুলে ফলে পাখিতে সুন্দর হয়ে উঠত আবহাওয়াটা, আর যখন চলে যেত তখন ওদের দেশে হয়ে যেত শীতকাল, চারিদিক বরফাচ্ছন্ন গুল্মি হয়ে পড়ত। তাহলে স্টুডেন্টস, এখন আমি প্রশ্ন উত্তরগুলো একটু বলছি, ওইগুলো তোমরা একটু মন দিয়ে শোনো, দিয়ে নিজে প্র্যাকটিস করো, করে ছবি করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারো, বা নিজ টিচারদেরকে দেখিয়ে নিতে পারো। অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো পূরণ করে দাও উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, গল্প থেকে তথ্যগুলো নিয়ে। এ, ফ্রম দ্য ফায়ার্স অফ এ ভলক্যানো, একটা আগ্নেয়গিরির আগুন থেকে, সেরেস লাইটেড এ টর্চ, সেরেস একটা মশাল জ্বালিয়েছিল। বি, পিপল থট অফ প্রেয়িং টু জুপিটার, জনগণ জুপিটারের কাছে প্রার্থনা করবে বলে ভেবেছিল, বিকজ, কারণ, সেরেস কুড নট হেল্প দেম, সেরেস তাদেরকে সাহায্য করতে পারেনি। সি, দি নেম্ফ অফ দি ফাউন্টেন, ঝর্নার জলদেবী, লিভড, বাস করত, ইন দ্য ডার্ক ডেপথ অফ দি আর্থ, পৃথিবীর অন্ধকার গভীরে। ডি, জুপিটার সেড, জুপিটার বলেছিল দ্যাট যে
প্রজারপাইন মাইট রিটার্ন, প্রজারপাইন ফিরে আসতে পারে টু আর্থ পৃথিবীতে, ইফ সি হ্যাড নট টেস্টেড, যদি সে না খেয়ে থাকে এনি ফুড কোনো খাদ্য, ইন প্লুটোজ কিংডম, প্লুটোর রাজত্বে। ই সেরেস উড বিগিন টু গিভ, সেরেস দুঃখ করতে শুরু করতো ফর 6 মান্থস, 6 মাস ধরে। হ্যান দি টাইম কেম, যখন সময় আসতো ফর প্রজারপাইনের কাছে টু রিজয়েন প্লুটো, প্লুটোর সাথে যোগদান করার। অ্যাক্টিভিটি 7, ফিল আপ দ্য ফলোয়িং চার্ট, নিচের তালিকাটা পূরণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, গল্প থেকে তথ্য নিয়ে। হু কে, ডিড হোয়াট কী করেছিল, হয়েন কখন করেছিল। ফার্স্ট বলি, সেরেস সার্চড ফর প্রজারপাইন ইন অল দ্য রুমস, সেরেস খুঁজেছিল প্রজারপাইনকে সমস্ত ঘরগুলোতে। আফটার কামিং ব্যাক হোম, বাড়ি ফিরে আসার পরে, ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায়। 2, পিউপিল প্রেড টু জুপিটার, জুপিটারের কাছে প্রার্থনা করেছিল। দে আর স্টারভিং, যখন তারা উপবাসী ছিল। 3, সেরেস ফাউন্ড দ্য গার্ডেল অফ হার ডটার, সেরেস খুঁজে পেয়েছিল তার কন্যার কোমরবন্ধনীটা। ওয়ান ডে, একদিন, হয়েন শি ওয়াজ পাসিং বাই এ রিভার, যখন সে একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিল। 4, প্রজারপাইন হ্যাড ইটেন, প্রজারপাইন খেয়ে ফেলেছিল 6 পমিগ্রেনেট সিডস, 6টা বেদানার বীজ। অন দ্যাট ডে, ওই দিনই, হয়েন সেরেস ডিসেন্ডেড, যখন সেরেস অবতরণ করেছিল ইন্টু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃতদের দেশে। 5টা, দি আর্থ, পৃথিবীটা, স্মাইল্ড টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন, হাসত যুবতী রানীকে সুস্বাগতম জানাতে। হয়েন কখন, প্রজারপাইন উড কাম ব্যাক, যখন প্রজারপাইন ফিরে আসত টু হার মাদার, তার মায়ের কাছে, ফর 6 মান্থস, 6 মাসের জন্য। অ্যাক্টিভিটি 8, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ, হোয়াই ডিড সেরেস ফিল, কেন সেরেস অনুভব করেছিল ভেরি স্যাড, খুব দুঃখ, ইন দ্য মর্নিং, সকালবেলায়। অ্যান্সার, সেরেস ফেল্ট, FELT, সেরেস ফেল্ট ভেরি স্যাড, সেরেস খুব দুঃখ অনুভব করেছিল ইন দ্য মর্নিং, সকালে। বিকজ, কারণ, সি সার্চড হার ডটার, সে খোঁজ করেছিল তার কন্যাকে, এভরিহোয়ার, সর্বত্র, ফর দি হোল নাইট, সারা রাত্রি ধরে, বাট কুড নট ফাইন্ড হার, কিন্তু তাকে খুঁজে পায়নি। বি, হোয়াই ওয়াজ দেয়ার এ সেভিয়ার ফ্যামিন, কেন ওখানে হয়েছিল একটা তীব্র দুর্ভিক্ষ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বজুড়ে। অ্যান্সার, দেয়ার ওয়াজ এ সেভিয়ার ফ্যামিন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বজুড়ে একটা দুর্ভিক্ষ নেমে এসেছিল। বিকজ, কারণ, সেরেস নেগলেক্টেড, সেরেস অবহেলা করেছিল অল হার ওয়ার্ক, তার সমস্ত কাজে, অন আর্থ, পৃথিবীর ওপরে। সি, ব্রিফলি নারেট, সংক্ষেপে বর্ণনা দাও, হোয়াট দ্য নেম্ফ অফ দি ফাউন্টেন টোল্ড সেরেস, ওই ঝর্নার জলপরি সেরেসকে কী বলেছিল সেটার সংক্ষিপ্ত বিবরণ দাও। সি, অ্যান্সার বলছি, দি নেম্ফ অফ দি ফাউন্টেন, ঝর্নার জলপরি, টোল্ড সেরেস, সেরেসকে বলেছিল দ্যাট যে, সি লিভড, সে বাস করত, ইন দ্য ডার্ক ডেপথস অফ দি আর্থ, পৃথিবীর অন্ধকার গভীরতায়। সি হ্যাড সিন, সে দেখেছিল প্রজারপাইনকে, ইন দ্য কিংডম অফ প্লুটো, প্লুটোর রাজত্বে। দি নেম্ফ ফাইনালি অ্যাডভাইসড, এই জলপরিটা পরিশেষে উপদেশ দিয়েছিল সেরেসকে, নট টু গিভ এনিমোর, আর বেশি দুঃখ না করতে, অ্যান্ড টু প্রে টু জুপিটার, এবং জুপিটারের কাছে প্রার্থনা করতে, ফর হার ডটার্স রিটার্ন,
তার কন্যার ফেরত আসার জন্য। তারপর ডি, হোয়াই ওয়াজ প্রজারপাইন বাউন্ড, কেন প্রজারপাইন বাঁধা পড়ে গেছিল, টু লিভ, বাস করতে হবে, ফর 6 months, 6 মাস ধরে, ইন দ্য আন্ডারগ্রাউন্ড কিংডম, অন্ধকার রাজত্বে। অ্যান্সার, প্রজারপাইন ওয়াজ বাউন্ড, প্রজারপাইন বাঁধা পড়েছিল, টু লিভ, বাস করতে হবে, ফর 6 months, 6 মাস ধরে, ইন দ্য আন্ডারগ্রাউন্ড কিংডম, অন্ধকার ভূগর্ভস্থ রাজত্বে। অ্যাজ, যেহেতু, সি হ্যাড ইটেন, সে খেয়ে ফেলেছিল, 6 পমিগ্রেনেট সিডস, 6টা ডালিমের বীজ, অ্যান্ড ফর এভরি সিড, এবং প্রত্যেকটা বীজের জন্য, সি হ্যাড টু স্পেন্ড, তাকে কাটাতে হবে, এ মান্থ, 1 মাস, ইন দ্য ল্যান্ড অফ দি ডিড, মৃতদের দেশে। তারপর অ্যাক্টিভিটি 9, রিঅ্যারেঞ্জ, সাজিয়ে দাও দি ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোকে পড়ি। ফার্স্ট যেটা 1 হবে সেটা পড়ছি। ফার্স্ট 1-এ হবে সি এরটা, প্লুটো টুক অ্যাওয়ে, প্লুটো নিয়ে চলে গিয়েছিল, দি বিউটিফুল মেইডেন, সুন্দরী কুমারী মেয়েটাকে, প্রজারপাইনকে, টু হিজ আন্ডারগ্রাউন্ড কিংডম, তার ভূগর্ভস্থ রাজত্বে। 2 নম্বরে হবে ইটা, ই, সেরেস, হার মাদার, সেরেস তার মা, ওয়াজ মাচ সারপ্রাইজড, খুব অবাক হয়ে গেছিল, নট টু ফাইন্ড, খুঁজে না পেয়ে, হার, তাকে, অ্যাট হোম, বাড়িতে, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়। 3 হবে এইচ এরটা, দি মাদার সার্চড ফর হার ডটার, মা তার কন্যাকে খোঁজ করেছিল, এভরিহোয়ার, সর্বত্র, ইন ভেইন, বৃথায়। তারপর 4-এর হবে এটা, সাডেনলি, হঠাৎ, ওয়ান ডে, একদিন, সেরেস পিকড আপ, সেরেস তুলেছিল, প্রজারপাইনস গার্ডেল, প্রজারপাইনের কোমরবন্ধনীটা, বাই দ্য রিভার সাইড, নদীর ধার থেকে। 5 হবে এফেক্টটা, দি নেম্ফ অফ দি ফাউন্টেন, ঝর্নার পরি, টোল্ড সেরেস, সেরেসকে বলেছিল, অ্যাবাউট হার ডটার্স, হোয়ার অ্যাবাউটস, তার কন্যার হদিস বা অবস্থান সম্পর্কে। তারপর 6 হবে বি এরটা, 6 বি, সেরেস ভিজিটেড জুপিটার, সেরেস দেখা করেছিল জুপিটারের সঙ্গে, অ্যান্ড শট হিজ হেল্প, এবং তার সাহায্য চেয়েছিল, টু গেট ব্যাক হার ডটার, তার কন্যাকে ফিরে পেতে। তারপর জি এরটা হবে 7, জি, জুপিটার সেট, জুপিটার বলেছিল দ্যাট যে, প্রজারপাইন মাইট রিটার্ন, প্রজারপাইন ফিরে আসতেই পারে, টু আর্থ, পৃথিবীতে, ইফ সি হ্যাড নট ইটেন, যদি সে না খেয়ে থাকে, এনি ফুড, কোনো খাদ্য, ইন দ্য ল্যান্ড অফ দি ডেড, মৃতদের দেশে। তারপর ডি এরটা হবে 8, সেরেস ওয়েন্ট আন্ডারগ্রাউন্ড, সেরেস গিয়েছিল ভূগর্ভস্থ মাটির নিচে, টু ফাইন্ড, দেখতে, দ্যাট যে, প্রজারপাইন হ্যাড অলরেডি রিটার্ন, প্রজারপাইন ইতিমধ্যে খেয়ে ফেলেছিল, 6 পমিগ্রেনেট সিডস দেয়ার, 6টা ডালিমের বীজ সেখানে। এই মানেটা আরেকবার পড়ছি, ডি, সেরেস ওয়েন্ট আন্ডারগ্রাউন্ড, সেরেস ভূগর্ভস্থ মাটির নিচে গিয়ে, টু ফাইন্ড, দেখেছিল, দ্যাট যে, প্রজারপাইন হ্যাড অলরেডি ইটেন, প্রজারপাইন ইতিমধ্যে খেয়ে ফেলেছে, 6 পমিগ্রেনেট সিডস, 6টা ডালিমের বীজ দেওয়ার সেখানে। তারপর আই, আইয়েরটা হবে 9, প্রজারপাইন ওয়াজ ডেস্টেইনড, প্রজারপাইনের ভাগ্য নির্ধারিত হয়েছিল, টু স্পেন্ড, কাটাবে, 6 months, 6 মাস ধরে, এভরি ইয়ার, প্রতি বছর, ইন প্লুটোজ আন্ডারওয়ার্ল্ড, প্লুটো রাজত্বে, অ্যান্ড দি রিমেনিং 6 months, এবং বাকি 6 মাস, অন আর্থ, পৃথিবীর ওপরে, উইথ আর মাদার, তার মায়ের সাথে। অ্যাক্টিভিটি 10 পড়ি, ম্যাচ দি ওয়ার্ডস ইন
কালাম এর সঙ্গে বি কালামের ম্যাচ করো। রেলাম মানে রাজত্ব, ই কিংডম মানে রাজত্ব। 2 সিজলেস মানে বন্ধ না হওয়া বা না থামা। এফ এন্ডলেস মানে বন্ধ না হওয়া। 3 পেইল মানে ফ্যাকাশে হয়ে যাওয়া, পেল মানে ফ্যাকাশে হয়ে যাওয়া। এটা হবে বি এরটা, বি। ডাল অর হোয়াইটিশ ইন কালার সাদা হয়ে যাওয়া, রঙে সাদা হয়ে যাওয়া। 4 গ্রিফ মানে দুঃখ, এটা। ডিপ সরো মানে গভীর দুঃখ। ইমপ্লোড 5টা, ইমপ্লোড মানে অনুরোধ করা, ইমপ্লোড মানে অনুরোধ করা। এটা ডি বেগড মানে প্রার্থনা করা বা অনুরোধ করা। 6 গুলমি মানে অন্ধকারময় বা অন্ধকারাচ্ছন্ন, গুলমি মানে অন্ধকারাচ্ছন্ন। সি এরটা হবে ডার্ক অর ডিপ্রেসিং অন্ধকারময়। অ্যাক্টিভিটি 11 মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস। নিচের জোড়া ওয়ার্ড দিয়ে বাক্য বানাও টু শো দেখাতে দি ডিফারেন্স পার্থক্যটা ইন দেয়ার মিনিংস তাদের মানের মধ্যে। এ মিট মানে সাক্ষাৎ করা, মিট মানে মাংস। তাহলে আই অলওয়েজ মিট আমি সর্বদাই সাক্ষাৎ করি মাই ফ্রেন্ড আমার বন্ধুদের সাথে, মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে অন সানডে রবিবারে। আর MEAT মিট মানে মাংস। আই লাইক টু ইট মিট আমি ভালোবাসি মাংস খেতে। বি ওয়ান্ডার্ড মানে ঘুরে বেড়ানো, ওয়ান্ডার্ড মানে ঘুরে বেড়ানো। দি ম্যান ওয়ান্ডার্ড মানুষটি ঘুরে বেরিয়েছিল ইন দ্য ফরেস্ট জঙ্গলে ফর দি হোল ডে সারাদিন ধরে। আর ওয়ান্ডার্ড মানে অবাক হওয়া, হি ওয়ান্ডার্ড সে অবাক হয়েছিল টু সি দেখে দি সিনারি দৃশ্যটা, SCENERY সিনারি মানে দৃশ্যটা। সি হোল মানে সমগ্রটা, আর হোল মানে গর্ত। তাহলে আই হ্যাভ রেড আমি পড়ে ফেলেছি দি হোল বুক সমগ্র বইটা। আর দেয়ার ইজ এ হোল এখানে একটা গর্ত রয়েছে ইন দ্য ওয়াল দেওয়ালের মধ্যে। ডি লিপ মানে ঝাঁপানো আর লিপ মানে ঠোঁট। আই ক্যান লিপ আমি লাফাতে পারি এ লং ডিস্ট্যান্স অনেকটা দূর। আর হার লিপ ইজ সফট তার ঠোঁটগুলো হয় নরম। ই সিজ মানে বন্ধ হওয়া, সিজ মানে চেপে ধরা। ইউ ক্যান নট সিজ তুমি বন্ধ করতে পারো না দি সং গানটা। আর দি পুলিশ ক্যান সিজ দি থিপ পুলিশটা ধরতে পারে চোরটাকে। এফ থ্রোন মানে সিংহাসন, আর থ্রোন মানে ছুঁড়ে দেওয়া। তাহলে দি কিং ইজ সিটিং রাজা বসে আছে ইন হিজ থ্রোন, ইন হিজ থ্রোন তার সিংহাসনে। দি কিং ইজ সিটিং ইন হিজ থ্রোন। আর দি বয় হ্যাজ থ্রোন বালকটা ছুঁড়ে দিয়েছে দি স্টোন পাথরটা অ্যাট দি ফ্রগস ব্যাঙগুলোর দিকে। জি প্রে মানে প্রার্থনা করা, আর প্রে মানে শিকার। ফার্স্ট প্রেটা শিকার আর সেকেন্ড প্রেটা হচ্ছে প্রার্থনা করা। উই শুড নট প্রে অ্যানিম্যাল আমাদের প্রাণী শিকার করা উচিত নয়। আর ইউ মাস্ট প্রে তুমি অবশ্যই প্রার্থনা করবে টু গড ঈশ্বরের কাছে। এইচ টেস্টেড মানে পরীক্ষা করা, টেস্টেড মানে স্বাদ গ্রহণ করা। দি টিচার টেস্টেড শিক্ষক পরীক্ষা করেছিলেন দি পেপার্স কাগজপত্রগুলো ভেরি কেয়ারফুললি খুব যত্ন সহকারে। আর আই টেস্টেড আমি স্বাদ গ্রহণ করেছিলাম দিস সুইটস
এই মিষ্টিগুলো বিফোর আগে। তারপর আসছে লেটস স্টক, এসো আলোচনা করি। ইমাজিন ইয়োর সেলফ, নিজেদের মনে করো, টু বি দ্য ক্যারেক্টার্স অফ দি স্টোরি, গল্পের চরিত্র হিসাবে। পেয়ার আপ উইথ ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে সংযুক্ত হও। অ্যান্ড স্টার্ট এ কনভারসেশন, এবং একটা কথোপকথন করো অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিক্স, এই নিচের তিনটের মধ্যে যে কোনো একটা। প্রথম যেটা আছে কথোপকথনটা বিটুইন দ্য রিভার নেম্ফ অ্যান্ড সেরাস, এইটা আমি একটু বলছি। দেখো, ফার্স্ট সেরেস কথা বলছে, ও দিস ইজ শিওরলি, এটা হয় নিশ্চিতভাবে, মাই ডটার্স গার্ডল, আমার কন্যার কোমরবন্ধনী, ব্র্যাকেটে উইপিং, ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল। নেম্ফ বলছে, পার্ডন মি, মাফ করো আমাকে, দি গ্রেট মাদার অফ দি আর্থ, পৃথিবীর মহান মা, আই হ্যাভ সামথিং টু সে, আমার কিছু বলার আছে, অ্যাবাউট ইয়োর ডটার, তোমার কন্যা সম্পর্কে। সেরেস বলছে, হু আর ইউ, কে হও তুমি? আই ক্যান নট সি এনি ওয়ান, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। নেম্ফ, আই অ্যাম দ্য নেম্ফ অফ দি ফাউন্টেন, আমি হচ্ছি ঝর্ণার পরী। আই লিভ, আমি বাস করি, ইন দ্য ডার্ক ডেপথস অফ দি আর্থ, পৃথিবীর অন্ধকার গভীরে। সেরেস, ডু ইউ নো এনিথিং, তুমি কি জানো কোনো কিছু? অ্যাবাউট মাই ডটার প্রজারপাইন, আমার কন্যা প্রজারপাইন সম্পর্কে? নেম্ফ, ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ সিন হার, আমি তাকে দেখেছি। সেরেস, হোয়ার, কোথায়? প্লিজ টেল মি, অনুগ্রহ করে আমাকে বলো। নেম্ফ, সি ডোয়েলস, সে বাস করে, ইন দ্য কিংডম অফ প্লুটো, প্লুটোর রাজত্বে। আই হ্যাভ সিন হার, আমি তাকে দেখেছি, অন দি থ্রোন, সিংহাসনের ওপরে। হার চিক্স হ্যাভ বিকেম পেল, তার গালগুলো হয়ে গেছে বিবর্ণ, উইথ গ্রিফ, দুঃখে। অ্যান্ড হার আইজ আর ফিল্ড উইথ টিয়ার্স, এবং তার চোখগুলো জলে পূর্ণ। সেরেস, আই মাস্ট রেস্কিউ, আমাকে অবশ্যই উদ্ধার করে আনতে হবে, মাই ডটার, আমার কন্যাকে, রাইট নাও, ঠিক এক্ষুনি। অ্যাক্টিভিটি 12, স্ক্রিনে যে ছবিটা উঠছে ওইটার দিকে তাকাও, তাহলেই এটা সলভ হয়ে যাবে। এখন অ্যাক্টিভিটি 13 এ, 13-এর এ, মডেলের ব্যবহার পড়ি। এ, আই মাস্ট ফিনিশ, আমি অবশ্যই সমাপ্ত করব, মাই হোমওয়ার্ক, আমার বাড়ির পড়াশোনার কাজ, বিফোর গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার আগে। বি, হি ক্যান গিভ ইউ এ সলিউশন, সে তোমাকে দিতে পারে একটা সমাধান। সি, রাজেশ প্ল্যান্ড, রাজেশ পরিকল্পনা করেছিল দ্যাট যে হি উড মেক এ কিচেন গার্ডেন, সে একটা কিচেন গার্ডেন বানাবে। ডি, হি কুড হেল্প মি, সে আমাকে সাহায্য করতে পারত, ইফ ইউ উইশড, যদি সে ইচ্ছা করত। ই, উই মাস্ট সেভ ট্রিজ, আমরা অবশ্যই বাঁচাবো গাছেদের, ফর এ বেটার ফিউচার, একটা আরও ভালো ভবিষ্যতের জন্য। এফ, দি টিচার্স এক্সপেক্ট, শিক্ষকরা আশা করেন দ্যাট যে অল দি স্টুডেন্টস, সমস্ত ছাত্ররা, উইল পাস করবে দি এক্সামিনেশন, পরীক্ষায়। জি, স্টুডেন্টস শুড ট্রিট, ছাত্রদের উচিত ব্যবহার করা, দেয়ার টিচার্স, তাদের শিক্ষকদের সাথে, উইথ রেসপেক্ট, শ্রদ্ধার সাথে। এইচ, ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। অ্যাক্টিভিটি 13 বি, এটা নেগেটিভ ফর্মস, ফিল ইন দ্য ব্লাঙ্কস, শূন্যস্থান পূরণ করা উইথ দ্য নেগেটিভ ফর্মস, মানে নাবাচক ফর্ম নিয়ে, অফ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস, সঠিক মডেলের সাথে নট যোগ করে এখানটা
ড্যাশ পূরণ করতে হবে। এ, আই ক্যান নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি না। আই অ্যাম সরি, আমি দুঃখিত। বি, ইউর বেড ইজ রেডি, তোমার বিছানা প্রস্তুত। উড নট ইউ লি ডাউন নাও, তুমি কি এখন শোবে না। সি, ওয়ান শুড নট গো ফর সুইমিং, কোনো জনেরই উচিত নয় সাঁতার কাটতে যাওয়া। হোয়েন দি সি ইজ রাফ, যখন সমুদ্রটা উত্তাল থাকে। ডি, দি স্টুডেন্ট গট পুয়ার মার্কস, ছাত্রটি পেয়েছিল কম নম্বর। বিকজ কারণ হি কুড নট সলভ, সে সমাধান করতে পারেনি এ ফিউ সামস, অল্প কিছু অঙ্ক। ই, দে মে নট বি এবল, তারা সমর্থ নাও হতে পারে টু সাপ্লাই দ্য ম্যাটেরিয়ালস, মালপত্রগুলোকে সাপ্লাই দিতে অন টাইম, ঠিক সময়ে। তারপর অ্যাক্টিভিটি 14 এ, অ্যাক্টিভিটি 14 এতে একটা সিকোয়েন্স সাজাতে হবে, পরপর কোনটা ঘটেছে সেটা এই ছবি আকারে সাজাতে হবে। ছবির সঙ্গে মিল করে ওই যে ব্র্যাকেট দেওয়া আছে ওইখানে পয়েন্টগুলো লিখতে হবে কোনটা কোন ছবির সাথে মিল। আর এই পয়েন্টটাকেই বেস করে একটা স্টোরি লিখতে হবে 14B-তে। তাহলে 14A-টা আমি পড়ছি। দেখো, গড অ্যাপিয়ার্ড, গড হাজির হয়েছিল। ইন দ্য ডিসগাইস, ছদ্মবেশে। অফ এ ওয়াইজ ম্যান, একটা জ্ঞানী মানুষের। অ্যান্ড আস্কড দি কার্টম্যান, এবং গাড়ি চালককে জিজ্ঞেস বলেছিল গাড়ি চালককে বলেছিল টু পুট হিজ শোল্ডার্স, তার কাঁধগুলোকে লাগাতে, উইথ দ্য হুইল, চাকার সাথে। এটা 4 যে ছবিটা এখানে 4-এ যে ছবিটা আছে সেটা মিল করছে, তার মানে 4 লিখতে হবে। দি কার্ট মুভড, গাড়িটা চলতে লেগেছিল। 6, এ কার্টম্যান ড্রাইভিং এ কার্ট, একটা গাড়ি চালক একটা গাড়ি চালাচ্ছে। 1, হি স্টার্টেড প্রেয়িং টু গড, সে ভগবানের প্রতি প্রার্থনা শুরু করেছিল। 3, দি হুইলস স্যাঙ্ক, চাকাগুলো ঢুকে গিয়েছিল ইনটু দ্য মাড, কাদায়। 2, কার্টম্যান পুলড দ্য হুইল, গাড়ি চালক তুলে ফেলেছিল চাকাটা, উইথ গ্রেট এফোর্ট, খুব চেষ্টা করে। 5 এটা। অ্যাক্টিভিটি 14B, স্টোরিটা আমি এখন বলছি, মন দিয়ে শোনো, দিয়ে খাতায় লেখো। পড়ি, দেখো, এ ফার্স্ট নাম হবে স্টোরিটার এ কার্ট ড্রাইভার অ্যান্ড গড, একটা গাড়ি চালক এবং ভগবান। পড়ি, ওয়ান্স, এক সময়, এ কার্ট ড্রাইভার, একজন গাড়ি চালক, ওয়াজ গোয়িং, যাচ্ছিল, টু হিজ ডেস্টিনেশন, তার গন্তব্যস্থলে, উইথ হিজ কার্ট, তার গাড়ি নিয়ে। হিজ ওয়ে লেই, তার রাস্তাটা পড়েছিল থ্রু এ মাড্ডি রোড, একটা কর্দমাক্ত রাস্তার মধ্য দিয়ে। সাডেনলি, হঠাৎ, দি হুইলস অফ দি কার্ট, গাড়ির চাকাগুলো স্যাঙ্ক, পুঁতে গিয়েছিল, ইনটু দ্য সয়েল, মাটির মধ্যে। দি কার্ট ড্রাইভার, গাড়ি চালক, ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে, ট্রাইড হার্ড, কঠোর চেষ্টা করেছিল, টু লিফট, তুলতে, দি কার্ট, গাড়িটাকে, ফ্রম মাড, কাদা থেকে, বাট ফেইল্ড, কিন্তু ব্যর্থ হয়েছিল। দেন হি বিজ্ঞান, তখন সে শুরু করেছিল, টু হুইপ, চাবুক মারতে, দি বুলক্স, বলদগুলোকে, বাট দি কাট স্টুড, কিন্তু গাড়িটা দাঁড়িয়েছিল, ইন দ্য সেম প্লেস, একই স্থানে। দেন, তারপর, দি কাটার, গাড়ি চালক, স্যাট ডাউন, বসে পড়েছিল, অন দি গ্রাউন্ড, মাটিতে, অ্যান্ড প্রেড ফর গড, এবং গডের উদ্দেশ্যে প্রার্থনা করেছিল। দি গড হিয়ার্ড, ভগবান শুনতে পেয়েছিল, হিজ প্রেয়ার, তার প্রার্থনা, অ্যান্ড টার্নড আপ, এবং হাজির হয়েছিল, ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে, ইন দ্য ডিসগাইস, ছদ্মবেশে,
অফ এ ওয়াইজ ম্যান, একটা জ্ঞানী মানুষের। তাহলে ভগবান জ্ঞানী মানুষের ছদ্মবেশে ওর সামনে এলো। দি গড আস্কড দি কার্টার, ঈশ্বর জিজ্ঞেস করেছিল গাড়ি চালককে অ্যাবাউট দ্য কজ অফ কলিং, ডাকার কারণটা কি। দি কার্ট ড্রাইভার রিকোয়েস্টেড দি গড, গাড়ি চালক অনুরোধ করেছিল গডকে টু লিফট, তুলে দিতে দি কার্ট, গাড়িটাকে। দি গড প্রপোজড, ঈশ্বর প্রস্তাব দিয়েছিল হিম, তাকে, টু পুশ, ঠেলতে, দি কার্ট, গাড়িটাকে, উইথ হিজ শোল্ডার, তার কাঁধ দিয়ে, হোয়াইল, ঠিক যখন, দি ব্লকস, বলদগুলো, পুলড, টানছে, দি কার্ট, গাড়িটাকে। দেন দি কার্টার ডিড, তখন গাড়ি চালক করেছিল অ্যাজ দি গড ইনস্ট্রাক্টেড হিম, যেমনটি ঈশ্বর নির্দেশ দিয়েছিল তাকে। সো তাই দি হুইলস গট আপ, চাকাগুলো উঠে পড়েছিল, ফ্রম দি মাড, মাটি থেকে, অ্যান্ড দি কার্টার থ্যাঙ্কড দি গড, এবং গাড়ি চালক ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিল। দেয়ার আফটার, তারপর দি কার্ট ড্রাইভার, গাড়ি চালক, ওয়েন্ট, চলে গিয়েছিল, অন হিজ ওন ওয়ে, তার নিজের পথে। স্টোরির যে মরালটা হবে শেষকালে, মরাল মাস্ট স্টোরি মাত্রই দিতে হয়, তাহলে মরাল কী হচ্ছে, ট্রাই এগেন অ্যান্ড এগেন, বারবার চেষ্টা করা, উইদাউট এনি আউটসাইড হেল্প, কোনো বাইরে সাহায্য ছাড়াই, টু বি সাকসেসফুল, সফল হতে। তাহলে এখন অ্যাক্টিভিটি 15 পড়ছি, দেখো। এই যে গ্রুপগুলো রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, এগুলোতে একটা করে ভুল সেন্টেন্স আছে, এই ভুল সেন্টেন্সটাকে খুঁজে বার করতে হবে। গ্রুপ এতে, দিস হাউস ইজ আওয়ার্স, এস যোগ হবে একটা, আওয়ারের সঙ্গে, এই বাড়িটা হয় আমাদের। গ্রুপ বিতে 3 নম্বরেরটা ভুল আছে, দি চিলড্রেন ইজ হবে না, আর হবে, দি চিলড্রেন আর ক্রাইং, শিশুরা কাঁদছে। গ্রুপ সিতে একটা ভুল আছে, দি বার্ড অন দি কেজ হবে না, ইন দ্য কেজ, দি বার্ড ইন দ্য কেজ, খাঁচার মধ্যে থাকা পাখিটা, হ্যাজ ফ্লু অ্যাওয়ে, উড়ে পালিয়ে গেছিল। গ্রুপ ডি, সি লেফট, না, গ্রুপ ডিতে হচ্ছে ভুল আছে 2-এরটা, দি কার্টম্যান ইজ ড্রাইভিং, গাড়ি চালক চালাচ্ছে, হিজ কার্ট, তার গাড়িটা, ইন এ স্লো ম্যানার, স্লোলি হবে না, স্লো, SLOW, ইন এ স্লো ম্যানার, মানে ধীর গতিতে। গ্রুপ ই, এতে ডিফেক্ট রয়েছে 2 নম্বরেরটা, ইফ ইউ ওয়ান্টেড টু পারফর্ম ওয়েল, যদি তুমি ভালো ফল করতে চাইতে, ইউ উড ওয়ার্ক হার্ড, তোমাকে ভালো, মানে খুব কঠোর পরিশ্রম করতে হতো, উড হয়ে যাবে এটা। তারপরে অ্যাক্টিভিটি 16, এখানে বলা হয়েছে একটা প্যারাগ্রাফ লিখতে, ট্রি প্লান্টেশন ড্রাইভ বা ট্রি প্লান্টেশন প্রোগ্রাম তোমার স্কুলে অনুষ্ঠিত ছিল সেটা নিয়ে। নিচের যে পয়েন্টগুলো দেওয়া আছে ওইগুলোকে বেস করে বলতে হবে। তো এখন আমি বলছি, তোমরা শোনো, 2বার শোনো, তারপরে লিখবে। ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, আওয়ার বহুলা SS হাই স্কুল, আমাদের বহুলা SS হাই স্কুল অর্গানাইজড, অনুষ্ঠিত করেছিল, এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, একটা গাছ লাগানো অনুষ্ঠান, অন 5th জুন, অন দি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবসের দিনে। ফর দিস, এই জন্য, দি স্কুল বিল্ডিং ওয়াজ ডেকোরেটেড, স্কুল বাড়িটাকে সাজানো হয়েছিল, নাইসলি, সুন্দরভাবে, অ্যাট অ্যাবাউট 9:30 AM, মোটামুটি সকাল 9:30টার সময়, দি ইনঅগিউরেশন সেরিমনি, উদ্বোধনী অনুষ্ঠানটা, ওয়াজ স্টার্টেড, শুরু হয়েছিল। ইনঅগিউরেশন স্পেলিংটা হচ্ছে INAUGURATION, সেরিমনি CEREMONY। তাহলে অ্যাট অ্যাবাউট 9:30 AM, দি ইনঅগিউরেশন সেরিমনি ওয়াজ স্টার্টেড, উদ্বোধনী অনুষ্ঠানটাকে শুরু করা হয়েছিল।
ইন আওয়ার স্কুল গ্রাউন্ড, আমাদের স্কুলের মাঠে। দি স্টুডেন্টস, ছাত্ররা, টিচার্স, শিক্ষকেরা, অ্যান্ড স্টাফস এবং কর্মচারীরা স্কুলের টুক পার্ট, অংশগ্রহণ করেছিলেন ইন দিস প্রোগ্রাম, এই অনুষ্ঠানে। দি ফেমাস ডক্টর, বিখ্যাত ডাক্তার মিস্টার দাস, হু ইজ এ গ্রেট সোশ্যাল ওয়ার্কার, যিনি হন একজন বিখ্যাত সমাজসেবক, ওয়াজ দ্য চিফ গেস্ট, ছিলেন প্রধান অতিথি। আওয়ার হেডমাস্টার ফার্স্ট ডেলিভারিড, আমাদের প্রধান শিক্ষক মহাশয় প্রথম উপস্থাপিত করেছিলেন এ স্পিচ, একটা বক্তৃতা, অন দি ইম্পর্টেন্স, গুরুত্বের ওপরে, অফ ট্রি প্লান্টেশন, মানে গাছ লাগানোর। দেন তারপর দি স্টুডেন্টস, ছাত্ররা, ডিভাইডেড ইন গ্রুপস, দলে বিভক্ত হয়ে, প্লান্টেড স্যাপলিংস, রোপণ করেছিল চারা গাছ। টোটাল 200 স্যাপলিংস, মোট 200 চারা গাছ ওয়ার প্লান্টেড, রোপণ করা হয়েছিল। ইন অ্যান্ড আউটসাইড, ভেতরে এবং বাইরে, অফ দি স্কুল, স্কুলটার। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, এ কালচারাল প্রোগ্রাম, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, ওয়াজ অ্যারেঞ্জড, অনুষ্ঠিত করা হয়েছিল। ড্যান্স, ড্রামা, রেসিটেশন, রেসিটেশন স্পেলিংটা হচ্ছে, রেসিটেশন মানে আবৃত্তি, RECITATION, ড্যান্স, ড্রামা, রেসিটেশন মানে নাচ, বক্তৃতা, নাচ, ড্রামা মানে নাটক, রেসিটেশন মানে আবৃত্তি, অ্যান্ড সংস এবং গান, ওয়ার পারফর্মড, অনুষ্ঠিত করা হয়েছিল বাই দি স্টুডেন্টস, ছাত্রদের দ্বারা। আই টুক পার্ট, আমি অংশগ্রহণ করেছিলাম ইন এ রেসিটেশন কম্পিটিশন, একটা আবৃত্তি প্রতিযোগিতায়। দি প্রোগ্রাম ওয়াজ এনজয়েড, অনুষ্ঠানটাকে উপভোগ করা হয়েছিল ভেরি মাচ, খুব বেশি, বাই অল অফ আস, আমাদের সবার দ্বারা।